জুলাই গণহত্যার মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৭ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ হাজির করার কথা হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের অভিযোগের অগ্রগতি প্রতিবেদন নিয়ে শুনানি হয়। পরে আইজিপি আব্দুল্লাহ আল মামুন সহ ৩ পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া জিয়াউল আহসান ও আব্দুল্লাহ আল মামুন সহ ৮ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তদন্তের অগ্রগতি প্রতিবেদন ২০ ফেব্রুয়ারি দাখিলের নির্দেশ দেওয়া হয়। এই ধরনের উদ্যোগ একের পর এক নেওয়া হবে এটাকে বিতর্কিত করার জন্য, কিন্তু আপনাদেরকে আমরা এনশিওর করতে চাই জাতির কাছে যে এই ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা প্রসিকিউশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে ভয় ভীতিহীনভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং যাবে। যে মানবতা বিরোধী এই বাংলাদেশের মাটিতে হয়েছে, জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, তার আগে যে সমস্ত গুম খুন সহ অপরাধ হয়েছে, সেগুলোর বিচার সম্পূর্ণ নিরপেক্ষ এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী এই বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে। এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন। যে হারে গণহত্যা হয়েছে, মানবতা বিরোধী সারা বাংলাদেশ জুড়ে অপরাধ হয়েছে, আমরা যদি সব অপরাধীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসি, তার সংখ্যা হবে হাজার হাজার।